হুম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। টেক্সটাইলের বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 7S আমরা জানি খুবই জনপ্রিয় হচ্ছে এখন ডে বাই ডে। তো আমরা যেহেতু টেক্সটাইলের বিষয়গুলো না বেসিক্যালি আলোচনা করি, আমরা টেক্সটাইল নিয়ে কথা বলবো। 7S এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে এটা আমরা প্র্যাকটিস করছি। মূলত এটা জাপানিজ ফিলোসফি, জাপানিজ ম্যানেজমেন্ট আমরা বলতে পারি। জাপানিজরা 7S বা এর আগে 5S এর এক্সটেনশন ভার্সন হচ্ছে 7S। এই 7S তারা তৈরি করেছে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে যারা এমপ্লয়ি আছে, যারা ওয়ার্কার আছে, তাদেরকে একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্টটা দেওয়া। তো ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমরা আসলে কেন দিব বা কিভাবে দিব, সেই বিষয়গুলাই মূলত 7S এর পার্ট, বা 7S এর সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করে। এখন এই 7S এর মাধ্যমে যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা রান করি তাহলে আমরা কি বেনিফিট পাবো, এটা একটা কোয়েশ্চেন। তো বেনিফিট হচ্ছে এটা এরকম যে আমরা চাই যে আমাদের যে প্রোডাকশন কস্ট, সেই প্রোডাকশন কস্টটা আমরা মিনিমাইজ করতে। এখন আমরা এই প্রোডাকশন কস্টটা কিভাবে মিনিমাইজ করব? প্রোডাকশন কস্ট মিনিমাইজ করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে অন্যতম একটা ওয়ে হচ্ছে প্রোডাকশন বাড়াতে হবে। কারণ প্রোডাকশন বাড়িয়ে আমরা কিভাবে প্রোডাকশন কস্টটা কমাতে পারি, এটা হচ্ছে মেইনলি আমার যে ওয়ার্কার যারা আছে বা আমার এমপ্লয়ি যারা আছে তাদের কিন্তু স্যালারিটা ফিক্সড। এখন ফর এক্সাম্পল আমি শার্ট তৈরি করব। এখন একজন অপারেটর 1 ঘন্টায় ফর এক্সাম্পল 20টা শার্ট তৈরি করতে পারে। এখন আমি যদি তাকে ওরকম ওয়ার্কিং এনভায়রনমেন্টটা দিতে পারি, ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়ার কারণে সে 1 ঘন্টায় 25টা শার্ট তৈরি করলো, 25 শার্ট সে তৈরি করলো। তাহলে খেয়াল করছি আমাদের স্যালারি কিন্তু ফিক্সড, বাট সে যদি 25টা শার্ট তৈরি করে তাহলে 5টা শার্ট কিন্তু আমরা এক্সট্রা পাচ্ছি। এখন 5টা শার্ট যখন আমরা এক্সট্রা পাবো তখন কিন্তু অটোমেটিক্যালি প্রোডাকশনের কস্টটা কমে আসছে। তো এখন একজন এমপ্লয়ির মাধ্যমে এমপ্লয়িকে আমরা কিভাবে হচ্ছে যে মোটিভেট করে বা তাকে কিভাবে কিরকম ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিলে সে এই কাজটা করবে। আমরা একটা জিনিস মনে রাখবো যে মানুষের মেন্টালিটি বা মেন্টাল হেলথের উপর কিন্তু কাজের অনেকটা অংশ ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে কাজের কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের স্পিড, এই দুটাই কিন্তু বাড়বে। আপনার যদি ওয়ার্কিং এনভায়রনমেন্টটা এরকম হয় বা ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্টটা এরকম হয় যে এখানে বসে থাকতেই আপনার জন্য খারাপ লাগছে, তাহলে কিন্তু আপনার প্রোডাকশন যেটা করছেন সেই প্রোডাকশনটা ভালো হবে না, এবং কোয়ালিটি পোর হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যদি ওরকম এনভায়রনমেন্টটা দিতে পারি যে যে এনভায়রনমেন্টে মানুষজন আসলে বা এমপ্লয়ি আসলে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সে এনজয় করবে। তো এরকম এনভায়রনমেন্টটা দেবার জন্য এই 7Sটা সব জায়গায় আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে। এখন আমরা যদি এই 7Sটা আলোচনা করি যে আসলে এটা কেন 7S হইল। 7S মূলত এই কারণে হয়েছে যে প্রতিটা শব্দ, মানে প্রতিটা ওয়ার্ড এস দ্বারা শুরু। আমরা যদি এখানে দেখি যে আমার এখানে প্রথমে আছে শর্ট, তারপর সেট ইন অর্ডার, এইভাবে হচ্ছে লাস্টের দিকে সেফটি। এখানে 1 2 3 4 5 6 7, 7টা আমার অংশ কিন্তু এখানে আছে। 7টা অংশই হচ্ছে এস দিয়ে শুরু, বা 7টা ওয়ার্ডই হচ্ছে এস দিয়ে শুরু। এই কারণে এটার নাম হয়েছে 7S। এখন আমরা মূল আলোচনায় আসি। মূল আলোচনার প্রথম দিকে 7S এর প্রথম যে এস, ওটাকে বলা হয় শর্ট। আমরা যদি একটু হাইলাইটিং করে ফেলি, এটাকে আমরা বলবো শর্ট। এখন এই শর্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আমরা বলবো শর্ট আউট। শর্ট আউট মানে মেনলি হচ্ছে বাছাই করা। এখন আমরা কিভাবে বাছাই করব? বাছাই করবার জন্য অবশ্যই যে বাছাই করতে এক্সপার্ট, মানে যার নলেজ আছে, তাকে কিন্তু এখানে দিতে হবে। এখন কিভাবে বাছাই হবে এইখানে? মেনলি বাছাই করবার সময় আমরা যেটা দেখব যে আমার কিছু কিছু মেশিন আছে, অথবা মেশিনের টুলস আছে, অথবা ডিভাইস আছে, অথবা ম্যাটেরিয়াল আছে। এগুলা কিছু কিছু আমাদের ইন্ডাস্ট্রিতে আনইউজড অবস্থায় থাকে, মানে যেটার প্রয়োজন নাই। তো যেটার প্রয়োজন নাই সেটা তো রাখার প্রয়োজন নাই। যদি আমি রাখি তাহলে আমার ক্যাপাসিটি বা আমি যে জায়গায় রাখছি সেই জায়গাটা জ্যাম হয়ে থাকলো, দেখতে অসুন্দর লাগলো, দিনের পর দিন একটা জিনিস পড়ে আছে। এটা কিন্তু একটা ভালো জিনিস, মানে ভালো বার্তা দেয় না ফ্যাক্টরির ক্ষেত্রে বা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে বাছাই করে এই সমস্যা এই এই জিনিসটাকে এলিমিনেট করতে হবে। এইখানে যেটা বলা হয়েছে, শর্ট বলতে বলা হয়েছে এলিমিনেট হোয়াট ইজ নট নিডেড। তাহলে যেটা প্রয়োজন নাই সেটাকে আমরা এলিমিনেট করব, আর যেটা প্রয়োজন আছে সেটাকে আমরা রেখে দিব।
তাহলে এখানে আমরা খেয়াল করি, আমরা অনেক সময় আমাদের বাসা বাড়িতেও কিন্তু এরকম থাকে যে অনেক জিনিসপত্র থাকে, সবই কিন্তু প্রয়োজন নাই, কিছু কিছু জিনিস ইউজই হয় না, বাট সেগুলাও বিভিন্ন কারণে মায়ার খাতিরে হোক বা বিভিন্ন কারণে হোক সে আমরা রেখে দিই। বাট এইটা এলিমিনেট করতে হবে যদি আমরা আমাদের এনভায়রনমেন্ট গুলা ঠিক রাখি, স্পেশালি ফর দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো তাহলে আমাকে এখানে ডিসিশন মেক করতে হচ্ছে যে কোন জিনিসগুলা আমার প্রয়োজন, কোন জিনিসগুলো আমার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে দেখতে হবে ইন্ডাস্ট্রিতে কি কি মেশিন আছে, এই মেশিনগুলোর ইউজ কোথায় কোথায় হয়, এবং যে মেশিনগুলা আমরা ইউজ করছি না এগুলা কেন ইউজ করছি না, বা আদৌ ফিউচারে এগুলো আমরা ইউজ করব কিনা। তো এইভাবে আমরা জাস্টিফাই করে বা অ্যানালিসিস করে আমরা এগুলাকে, যেগুলা প্রয়োজন সেটাকে রেখে দিব, বাকিগুলাকে আমরা বাদ দিয়ে দিব, এলিমিনেট করে দিব। এটা ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে সেট ইন অর্ডার। সেট ইন অর্ডার হচ্ছে অর্গানাইজ হোয়াট রিমেইনস। মানে আমি যেগুলা দেখলাম যে আমার প্রয়োজন নাই সেগুলো তো আমি এলিমিনেট করে দিয়েছি, বাট যেগুলা প্রয়োজন এইগুলাকে অর্গানাইজ করতে হবে। কিভাবে অর্গানাইজ করব? অন দ্য বেসিস অফ প্রায়োরিটি। প্রায়োরিটির উপর ডিপেন্ড করে কিন্তু এইগুলাকে অর্গানাইজ করতে হবে। এখন এখানে প্রায়োরিটি বলতে কি বোঝানো হচ্ছে? প্রায়োরিটি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমি কোন ইকুইপমেন্ট গুলা বা কোন মেশিন গুলা বা কোন ম্যাটেরিয়াল গুলা আমি ফ্রিকোয়েন্টলি ইউজ করছি। অনেক সময় দেখা যায় যে আমি এমন ম্যাটেরিয়াল আছে বা এমন মেশিন আছে বা টুলস আছে যেটা বছরে একবারও লাগে না। তো সেই ক্ষেত্রে আবার কিছু কিছু ম্যাটেরিয়াল আছে বা মেশিন আছে বা টুলস আছে যেগুলো আমরা প্রতিদিন ইউজ করছি, কিছু কিছু আছে আমরা উইকলি ইউজ করছি, কিছু কিছু দেখা যায় যে মান্থলি ইউজ করছি। তো আমার এই যে প্রায়োরিটি, এই প্রায়োরিটির উপর ডিপেন্ড করে আমি সেট ইন অর্ডারে যাব। তাহলে যেগুলো আমি প্রতিদিন ইউজ করছি তাহলে সেগুলো আমার হাতের কাছে রাখতে হবে, যেগুলো আমি উইকলি ইউজ করছি সেটা একটু দূরে রাখতে হবে, যেগুলো হচ্ছে আমি মান্থলি ইউজ করছি সেটা আরেকটু দূরে রাখতে হবে, যেটা হচ্ছে বছরে একবার ইউজ করছি সেটা অনেক দূরে রাখতে হবে। যে বছরে একবার, 1 বছর পরে আপনি একবার ইউজ করবেন, তো সেই কথা একটু দূরে দূরে রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমরা অর্ডার করব, সাজাবো। সেট ইন অর্ডার বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। আমি সুন্দর করে এগুলাকে সাজাবো, গুছিয়ে রাখবো। And কিভাবে রাখবো? অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি। প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। প্রায়োরিটিটা কি? যেটা আমি প্রতিদিন ইউজ করছি, যে মেশিনগুলো আমার প্রতিদিনই লাগে বা ফ্রিকোয়েন্টলি লাগে, সেই মেশিনগুলোকে আমরা সামনের দিকে রাখবো বা প্রথম দিকে রাখবো। পরে আমরা এরকম ইউজার্স এর ফ্রিকোয়েন্সি অনুসারে বা ইউজার্স এর আমার ডিউরেশন, অথবা হচ্ছে যে আমরা কত কত তাড়াতাড়ি কোনগুলা ইউজ করতে পারি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই সেট ইন অর্ডারটা করব। এখন এইখানে আমি যদি এক্সাম্পল বলি যে সাপোজ আপনার পড়ার টেবিলে তো অনেক বই থাকে, তাই না? এখন এই বইগুলা একেবারে সুন্দর করে সাজানো থাকবে। এখন আমরা কিভাবে সাজাবো? যে বইগুলা আমার প্রতিদিন লাগছে সেই বইগুলা কিন্তু আমি আগে রাখবো। যে বইগুলা আমার সপ্তাহে একদিন লাগবে সেটা আমি একটু পরের দিকে রাখবো। যেগুলা হচ্ছে আমার বছরে একবার লাগবে সেগুলা তো আরো দূরে রাখবো, টেবিলে রাখারই দরকার নাই, সেটা আরেক জায়গায় রাখলেই চলবে। তাহলে আমি 1 বছর পর আবার সেখান থেকে নিয়ে আসবো। তো আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেম এরকম, যে যে মেশিন গুলো আমার বছরে একবার লাগবে সেই মেশিন তো ফ্লোরে রাখার দরকার নেই। ফ্লোরে রাখলে আপনার ফ্লোরটা আহ দেখা যাবে হিবিজিবি হয়ে থাকবে, অথবা ফ্লোরে রাখলে দেখা যাবে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ভালো লাগবে না, কারণ একটা মেশিন দিনের পর দিন পরে আছে যেটা ইউজ হচ্ছে না, বাট ওটা ফ্লোরে আছে। তো এটা হচ্ছে বিষয়। দেন হচ্ছে শাইন। এখানে শাইন বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে আমার যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা আমার যে পরিবেশ, সেই পরিবেশটা হচ্ছে ক্লিন থাকবে। যেমন এরকম দেখা যায় যে কিছু কিছু অফিসে অথবা ইন্ডাস্ট্রি গুলাতে ফ্লোর একেবারে স্লিপারি থাকে। তো ফ্লোর যদি স্লিপারি থাকে তো মানুষের মধ্যে তো এমনি ভয় কাজ করবে যে আমি হাঁটছি, যে কোনো সময় আমি পড়ে যেতে পারি। তো সে মনোযোগ দেয়া, সে কিন্তু ওই হাঁটার সময় ভয় পাবে। অনেক ফ্লোর থাকে উঁচু নিচু, এটাও কিন্তু শাইনের একটা পার্ট। আমার দেয়াল দেখা যাবে যে আমার সুন্দর দেখাচ্ছে না, প্লাস্টার নাই, রং উঠে গেছে, এটাও একটা শাইনের পার্ট। তো সেই ক্ষেত্রে আবার হচ্ছে যে আমার ভালো করে ঝাড়ু দেওয়া হয় না এই ফ্লোর গুলা, ওয়াশরুম ক্লিন না, তারপর হচ্ছে হাঁটতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলা হচ্ছে শাইনের পার্ট। তাহলে শাইনের পার্টে কি করতে হবে? অবশ্যই আমার ওয়ার্কিং যে এরিয়াটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ক্লিন থাকতে হবে, আমার দেয়াল সুন্দর থাকতে হবে, ফ্লোর সুন্দর থাকতে হবে। ইভেন আমি যে
টেবিলের উপর বসে কাজ করছি, সেই টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমার মেশিন, সেই মেশিনটা পরিষ্কার থাকতে হবে। তো এই এখন এইগুলো আমি কিভাবে করব, বা কিভাবে পরিষ্কার করব, বা কোন মেশিনটা কতদিন পর পর পরিষ্কার করতে হয়, বা আহ, কোন ফ্লোর আমি কতটুকু সময় পর পর পরিষ্কার করব, এই বিষয়গুলো হচ্ছে আমার সাইনের অংশ। বাট কন্ডিশন হচ্ছে এটাই যে আমার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা চকচকে থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, দেখতেই সুন্দর যেন লাগে, কাজ করে যেন মজা পাওয়া যায়। এখন পরবর্তীতে যেটা আছে আরেকটা 7S এর আরেকটা পার্ট, স্ট্যান্ডার্ডাইজ, যেটা এস দিয়ে শুরু। এখন এই স্ট্যান্ডার্ডাইজটা হচ্ছে বেসিক্যালি যতগুলা আছে, যেমন এই পাশে 3টা এস আছে, এই পাশে 3টা এস, টোটাল 6টা এস, আর স্ট্যান্ডার্ডাইজ সহ আরেকটা এস, এই হলো 7S। এখন এই সবগুলা এস এর সাথে, মানে সবগুলা যে অংশগুলো আছে 7S এর সবগুলা অংশের সাথে স্ট্যান্ডার্ডাইজ কি করবে, ব্রিজ করবে। এখন এখানে ব্রিজ বলতে কি বোঝানো হচ্ছে? ব্রিজ বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রতিটা পার্টের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে হবে, যা আমি তো এখানে যেটা আগে বলেছি যে শর্ট আউট করতে হবে। এখন আমি কিভাবে শর্ট আউট করব? আমি যদি না জানি যে এই মেশিন আমার আজ প্রয়োজন আছে কি নাই, তাহলে আমি কিভাবে শর্ট আউট করব? অথবা আমি কিভাবে বুঝবো যে এই মেশিনটা বা এই ইকুইপমেন্ট আমার প্রতিদিন লাগে, ওই ইকুইপমেন্ট আমার সপ্তাহে একবার লাগে, বা মান্থলি একবার লাগে, বা ইয়ারলি একবার লাগে? তো আমি কিভাবে এটা বুঝবো? অবশ্যই এটা বুঝবার জন্য যেটা করতে হবে, যে তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে, তাদেরকে প্রপার নলেজ দিতে হবে। নলেজ দিয়ে তারপর হচ্ছে তাদেরকে বোঝাতে হবে, তাহলে আমরা স্পেশাল রেজাল্ট পাবো। এখন স্ট্যান্ডার্ডাইজের কাজই হচ্ছে যে প্রতিটা স্টেপের জন্য একটা করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করতে হবে, যে কিভাবে আসলে শর্ট আউট করতে হয়, কিভাবে আমরা সেট ইন অর্ডারে যাব, বা কিভাবে আমি ফ্লোর গুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সাপোজ একজন ওয়ার্কার, সে কিভাবে ঝাড়ু দিবে, বা কতক্ষণ পর পর ঝাড়ু দিবে, সে কতক্ষণ পর পর ওয়াশরুম পরিষ্কার করবে। এখন ওয়াশরুম পরিষ্কার করবার পর অনেক সময় আমরা বিভিন্ন অফিসে দেখি বা ইন্ডাস্ট্রি গুলাতে দেখি যে একটা চেক লিস্ট থাকে, যেখানে বলা থাকে যে ওয়াশরুম পরিষ্কার, এত এই এই সময় এই সময় ওয়াশরুম পরিষ্কার হবে, সাথে টিক মার্ক দেওয়া থাকে। এই যে টিক মার্ক দেওয়া, এতেই কিন্তু বোঝা যায় যে না, এই সময় হয়েছে, আর 1 ঘন্টা পরে আবার হবে, এটা লেখা আছে ওইখানে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, এটাই একটা স্ট্যান্ডার্ডাইজ। এখন স্ট্যান্ডার্ডাইজ করবার জন্য আমাকে যেটা করতে হয়, যে শিডিউল তৈরি করতে হয়, তারপর হচ্ছে ক্লিনিং করতে হয়, মেনটেনিং করতে হয়। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা যোগ করব, সেটা হচ্ছে করা, ট্রেনিং করানো। ট্রেনিং, যে যাদেরকে শর্ট আউট করবার দায়িত্বে থাকবে তাদেরকে আমরা ট্রেনিং ট্রেনিং করাবো। সেট ইন অর্ডারের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আমরা ট্রেন আপ করবো। সাইন করবার দায়িত্বে যারা থাকবে তাদেরকে আমরা ট্রেন আপ করবো। সাস্টেন যারা আছে, স্পিরিট যারা আছে, বা সেফটি যারা আছে, সবাইকে আমরা ট্রেন আপ করবো। এখন এই ট্রেন আপ করাটাই মূলত হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন অপারেটর বা একজন ওয়ার্কার বা একজন এমপ্লয়ি, তাকে বোঝাতে হবে যে তোমার এটা কাজ, এই কাজটা এইভাবে এইভাবে করতে হয়। তো এইভাবে এইভাবে করতে হবে, তাহলে তুমি এইভাবে পরবর্তীতে তুমি এইভাবে ফাইল আপ করবা, বা এইভাবে পরিষ্কার করবে, পরিষ্কার করার পর চেক লিস্ট এইভাবে তৈরি করবে। তো এই বিষয়গুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজের পার্ট। দেন যদি আমরা আসি সাস্টেইন, সাস্টেইন খুব জনপ্রিয় ওয়ার্ড। তো এই সাস্টেইনে যেটা বলা আছে, মেক 7S এ ওয়ে অফ লাইফ। এখানে যেটা বলা হয়েছে যে সাস্টেইন, আমরা যেটা করব, যে আহ, যেটা বলেছি, যে আমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা তৈরি করবার পর, তাহলে হচ্ছে আমার যেটা করতে হবে, সেটা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। সবাইকে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, সবাইকে ইনফর্ম করতে হবে, যেটাকে আমরা বলি কমিউনিকেশন। তো সবাইকে ইনফর্ম করতে হবে, সবাইকে রিটেন ডকুমেন্ট দিতে হবে, যে তুমি এইভাবে এইভাবে কাজ করবা। এটা সাস্টেনের পার্ট। তো সাস্টেনের যেটা হচ্ছে যে আমি যে বললাম যে আমি আমরা এইভাবে এইভাবে কাজ করব, দেন ওইভাবে কাজ হচ্ছে কিনা ওটার একটা রিভিউ নিতে হবে, বা ফলো আপ করতে হবে। ফলো আপ করে 7টা রিভিউ আমরা পাবো। যদি আমরা এই যে বিষয়গুলা এটাকে যদি আমরা কম্বাইন করতে পারি, তাহলে অবশ্যই আমার এই 7S এক একটা ইন্ডাস্ট্রির জন্য একটা আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। আমার প্রোডাকশন কস্ট কমবে, দ্যাট মিনস আমার এফিসিয়েন্সি বাড়বে। এখন আরেকটা জিনিস যেটা আমরা একটু খেয়াল করি, স্পিরিট।
এখানে বলা হয়েছে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যাক্রস অল লেভেলস, যে আমার যত এমপ্লয়ি আছে সেই এমপ্লয়িকে সব লেভেলে এঙ্গেজ করতে হবে। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের সবসময় বিশ্বাস করতে হবে যে একটা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে সবাই একটা ফ্যামিলি মেম্বার, সবাইকে একটা ফ্যামিলি হিসাবে ট্রিট করতে হবে। এখন ফ্যামিলি হিসাবে ট্রিট করলে যেটা হবে যে যখন একজন এমপ্লয়ি বুঝতে পারবে যে আমি এই ইন্ডাস্ট্রির পরিবারের একটা অংশ, মানে আমার এখানে অনেক রকমের অবদান আছে, তখন সে কি করবে, মেন্টালি স্যাটিসফাইড হবে, মানে হচ্ছে সে মোটিভেটেড হবে। মোটিভেটেড যদি হয় তাহলে হচ্ছে সে অবশ্যই মন প্রাণ দিয়ে কাজ করবে, ইন্ডাস্ট্রির ভালোর জন্য কাজ করবে, ইন্ডাস্ট্রির প্রফিটের জন্য কাজ করবে। এখন সেই ক্ষেত্রে সে, তাকে আমরা কিভাবে বোঝাবো সে হচ্ছে এই ফ্যামিলির মেম্বার, মানে এই ইন্ডাস্ট্রির সে একজন গুরুত্বপূর্ণ সদস্য, এটা আমরা বোঝাবো এই কারণে এইভাবে যে তাকে, মানে এই এমপ্লয়িকে বিভিন্ন দিকে এই কোম্পানির বিভিন্ন ভালো ভালো কাজে বা বিভিন্ন জায়গায় তাকে এঙ্গেজ করতে হবে। যেমন হয়তো বা এরকম হচ্ছে যে খেলাধুলা হচ্ছে, তো সেইখানে তাকে এঙ্গেজ করতে হবে, বা তাকে সুযোগ দিতে হবে এঙ্গেজ হবার জন্য, বা সেখানে ফ্রি অফ চয়েস দিতে হবে যে তোমরা যারা যারা এই অংশগ্রহণ করতে চাও তোমরা অংশগ্রহণ করতে পারো। অনেক সময় দেখা যায় যে একটু বৈষম্য থাকে যে এরা অংশগ্রহণ করতে পারবে এরা পারবে না, তো যারা পারবে না তারা আলটিমেটলি কিন্তু ডিমোটিভেট হবে, কিন্তু তারাও কিন্তু এই প্রতিষ্ঠানের একটা অংশ, তাদেরও এখানে অনেক কন্ট্রিবিউশন আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এইখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে আমার যারা এমপ্লয়ি আছে তাদের আমরা স্পিরিট বাড়াবো। স্পিরিট বাড়ালে তারা যদি বুঝতে পারে যে না, তারা কোম্পানি তাদেরকে পছন্দ করে, কোম্পানি তাদেরকে ভালোবাসে, তো এটা বুঝতে পারলে তারাও কোম্পানিকে ভালোবাসবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যেটা 5S আগের দিকে ছিল, সেই 5S থেকে এটা এক্সটেন্ডেড ভার্সন, যেখানে স্পিরিটটা অ্যাড করা হয়েছে। আরেকটা লাস্ট ওয়ান যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সেফটি। আমরা অনেক সময় বলে থাকি যে সেফটি ফার্স্ট, যে সেফটিটা আগে আমাদেরকে কনসিডার করতে হবে, সেফটি। এখন আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে সাপোজ ডাইং এর ক্ষেত্রে গাম বুট পরতে হয়, তারপর হচ্ছে আমার গগলস পরতে হয়, তারপর গ্লোভস পরতে হয়। তো এইগুলা পরার কারণে যেটা হয় যে আমার যে অপারেটর আছে বা আমার যে এমপ্লয়ি আছে বা যে যে কাজটা মূলত করছে তার ভিতরে একটা কনফিডেন্ট বাড়বে যে আমি প্রোটেক্টেড, মানে আমার কোনো অসুবিধা হবে না। তো যে কেমিক্যালের ওইখানটাতে কাজ করবে সে বুঝবে যে এই কেমিক্যাল দ্বারা আমার এফেক্টেড হবে হবে না, কারণ আমি তো সব প্রোটেকশন নিয়ে রেখেছি, আমি গ্লোভস পরেছি, আমি বুট পরেছি, আমি অ্যাপ্রন পরেছি। তো তাহলে কি হবে, এমপ্লয়ি যদি কনফিডেন্ট থাকে তাহলে অবশ্যই ওইখানে প্রোডাকশন বাড়বে, মানে প্রোডাক্টিভিটি বাড়বে এবং ইফিসিয়েন্সিও বাড়বে। এটা দেন হচ্ছে আমার যদি পিপিই ঠিক মতো পরানো থাকে, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যদি আমার ঠিক মতো আহ, থাকে, তাহলে কিন্তু এটা হচ্ছে ওয়ার্কিং এর ক্ষেত্রে অনেকটাই কনফিডেন্ট গ্রো করবে। এখানে যেটা বলা হয়েছে যে ক্রিয়েট এ সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, আমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা সেভ করতে হবে, মানে যে এনভায়রনমেন্টের মধ্যে আমার হবে না, এমপ্লয়ি কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এখানে একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই যে এমপ্লয়ি যদি মানে আহত হয় কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তো সেইখানেও কিন্তু খরচ আছে, কারণ তাকে হসপিটালাইজ করা, তাকে সেখানে নিয়ে যাওয়া, সেখানে তাকে ট্রিটমেন্ট দেওয়া, সাথে সাথে যেটা হচ্ছে যে সে যে কাজটা করতেছিল সেই কাজ কিন্তু আর এখন তার দ্বারা হচ্ছে না, তো তার রিপ্লেসমেন্ট কিন্তু আরেকজন করা লাগছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু ডাবল হয়ে গেল যে যে আহত হইলো তার কষ্ট বেয়ার করা লাগছে, যাকে আমরা নতুন করে নিলাম তার কষ্ট বেয়ার করা লাগছে। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হিডেন অনেক কিছুই আছে, যে জিনিসগুলো আমাদের, যে যদি আমরা যদি বুঝতে না পারি, যে আমরা যদি মনে করি যে না আমার এই 7S কেন প্রয়োজন, আমি কেন 7S দরকার, আমি এমপ্লয়ি নিব, তারা কাজ করবে বাসায় চলে যাবে, এত সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্টও দেওয়ার প্রয়োজন নাই, অথবা তাকে নিয়ে তো খেলাধুলা করানোর প্রয়োজন নাই, অথবা তাকে পিকনিকে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। তো এই জিনিসগুলো আসলে যদিও দেখা যায় যে কস্টলি, বাট যেটা আউটপুট সেটা হচ্ছে কস্টলি বর্তমানে মনে হইলেও ফিউচারের জন্য এটা ভালো, এবং আউটপুট অনেক ভালো, যেটা হচ্ছে ওইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি না। বাট এই 7S খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন, আমরা যদি ইন্ডাস্ট্রিতে এটা ইমপ্লিমেন্ট করতে পারি
তাহলে অবশ্যই আমার ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি গ্রো করবে, প্রোডাক্টিভিটি বাড়বে, আমার ইফিসিয়েন্সি বাড়বে, প্রোডাকশন বাড়বে, এবং আমার কস্ট অবশ্যই মিনিমাইজ হবে। তো আশা করছি আমরা সবাই কিছুটা হলেও ধারণা পেয়েছি। যদি সবাই কিছুটা হলেও ধারণা পেয়ে থাকি, তাহলে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমি কমেন্ট বক্স থেকে দেখে পরবর্তীতে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।